সবসময় তো লঞ্চে করেই ঢাকা যাওয়া হয়। নদীর ঢেউ, ডেকের বাতাস খাওয়া সবকিছুই যেন একদম পরিচিত হয়ে গিয়েছে। কিন্তু মানুষ তো মাঝে মাঝে একটু পরিবর্তন চায়। তাই ভাবলাম কেননা আজকে একটু অন্যরকম হোক। আজকে লঞ্চ নয়, গাড়িতে করে ঢাকা যাচ্ছি। শুরু হয়ে গিয়েছে রাস্তার যাত্রা। চারপাশে সবুজ প্রকৃতি আর দুই পাশে গ্রামের সৌন্দর্য। আর মনে এক আলাদা উত্তেজনা। কারণ শুধু ঢাকা যাওয়াই নয়, আজকে সামনে একটা বোনাসও আছে, পদ্মা সেতু। এই তো দেখতে পাচ্ছেন, গাড়িতে বসে ধীরে ধীরে পদ্মা সেতুর দিকে এগোতে লাগলাম। এখন যেন মনে হচ্ছিল সামনে শুধু একটি সেতু নয়, যেন একটি অনুভূতি অপেক্ষা করছে। হচ্ছিল এটাই হলো আসল আনন্দ। লঞ্চে গেলে তো নদী দেখা যায়, কিন্তু রাস্তায় গাড়িতে গেলে গল্প তৈরি করা যায়। আর আজকের গল্পটা একটু আলাদা। ঢাকা যাওয়ার সাথে সাথে পদ্মা সেতুও দেখা হয়ে গেল। কখনো কখনো গন্তব্য না যাওয়ার পার্থক্যটাই ভিন্ন হয়ে যায়। তাই ভাবলাম সবসময় যেমনটা হয় আজকে তেমনটা না হোক। সেই ভেবে চলে গেলাম বাস স্ট্যান্ড। স্ট্যান্ড থেকে বাসে উঠে সুন্দরভাবে ঢাকা চলে যাচ্ছি। এতে ভালোই এনজয় করছিলাম পথগুলো। তো বলতে বলতে আমরা পদ্মা সেতুর রাস্তায় চলেই এসেছি। সামনেই রয়েছে সেই গন্তব্য পদ্মা সেতু। গাড়িতে একটু কষ্ট হলেও ভাবলাম কেননা আজকে গাড়িতেই যাই। ঢাকা তো যাওয়াই হবে সচরাচর। ভাবলাম কেননা আজকে একটু গাড়িতে ঘোরাও হবে। আরও একটি জিনিস বুঝলাম, একটি পথে বারবার গেলে গন্তব্যে পৌঁছানো যায় ঠিকই, কিন্তু নতুন পথের গল্প স্মৃতি তৈরি করে। আজকের এই রাস্তা, এই যাত্রা, পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি চলার সেই মুহূর্ত, সবকিছুই যেন এক আলাদা অনুভূতি দিয়ে গেল। এই তো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে পদ্মা সেতুর দিকে উঠছি। আমার কাছে তো ব্যাপারটা বেশ ভালোই লাগছিল। জানালার বাহির থেকে তাকিয়ে মনে হচ্ছিল কত কিছু তো আছে বাকি দেখার, শুধু সময় করে বের হতে হয়। এই যে আজকে আমার ছোট্ট একটি সিদ্ধান্ত, লঞ্চকে বদলে গাড়িতে যাওয়া, আর সেই সিদ্ধান্তটি শুধুমাত্র পুরো দিনের গল্পটাই বদলে দিল। মাঝে মাঝে তো মনে হয় হুটহাট প্ল্যান করা অনেকটা দরকার। কারণ সবকিছু যদি হিসাব করে চলা হয় তাহলে জীবনটা একঘেয়ে হয়ে যায়। এভরিওয়ান, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।